إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق قال الله تعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال عليه الصلاة والسلام أفضل العبادة تلاوة القرآن وقال عليه الصلاة والسلام فحل حلاله فحرم حرامه أدخله الله الجنة ورآه البخاري مسلم হে খোদা তুমি পরওয়ার স্রষ্টা তুমি এনি খেল ধরায় স্রষ্টা তুমি এনি খেল ধরায় হে খোদা তুমি পরওয়ার স্রষ্টা তুমি এনি খেল ধরায় স্রষ্টা তুমি এনি খেল ধরায় কি অপূর্ব তোমার সৃষ্টি ফেরানো তো যায় নাই দৃষ্টি কি অপূর্ব তোমার সৃষ্টি ফেরানো তো যায় নাই দৃষ্টি সেজদাই লুটি তবে চরণে তোমার স্রষ্টা তুমি এনি খেল ধরায় স্রষ্টা তুমি এনি খেল ধরায় হে খোদা তুমি পরওয়ার স্রষ্টা তুমি এনি খেল ধরায় স্রষ্টা তুমি এনি খেল ধরায় ঝিকিমিকে তারকার ভিড়ে আকাশে মুক্তার মতো ওই চাঁদটা হাসে ঝিকিমিকে তারকার ভিড়ে আকাশে মুক্তার মতো ওই চাঁদটা হাসে কতই না সুন্দর তব সৃষ্টি বাহার স্রষ্টা তুমি এনি খেল ধরায় হে খোদা তুমি পরওয়ার স্রষ্টা তুমি এনি খেল ধরায় স্রষ্টা তুমি এনি খেল ধরায় আলহামদুলিল্লাহ সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিলহজ মাসের প্রথম জুমায় আল্লাহ তাআলা নিয়ে আসলেন আল্লাহর দরবারে মন থেকে সবাই একটু শুকরিয়া আদায় করি, একটু আওয়াজ দিয়ে সবাই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ পড়ি,
যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য ইহকালেরও নেতা পরকালেরও নেতা, যে রাসূলের সুপারিশ ছাড়া আমরা জান্নাতে অগ্রসর হতে পারবো না, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে এই আমাদের উম্মতেরই জন্য সুন্দর করে দাঁড়িয়ে থাকবে যে হ্যাঁ আমার উম্মতেরা তোমরা হাউজে কাউসারের পানি পান করো, পান করার পরে জান্নাতে প্রবেশ করো, বলি সুবহানাল্লাহ। সে রাসূলের প্রতি সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদের সামনে সুপরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি, সবাই আপনারা জানেন। সূরা আলাকের 2টা আয়াত তেলাওয়াত করেছি, আমি 5টা আয়াতের আলোচনা করব, তো এরই উপরে সংক্ষিপ্ত আলোচনা করব। আজকে আলোচনার বিষয় হলো কুরআন শিক্ষা, খুব সহজ। আর সূরা আলাকের আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। স্কুলে, মাদ্রাসায় এবং কি ক্লাস 4 বইতে, 5 বইতেও কিন্তু এই সূরাটা দেওয়া আছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, অনুবাদ সহ সুপরিচিত একটি আয়াত তেলাওয়াত করেছি। এর এই উপরে কোরআন শিক্ষা, এই কোরআন শিক্ষা সম্পর্কে আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন এই কোরআন শিক্ষা সম্পর্কে যেন আল্লাহ তাআলা যেন মূল আলোচনাগুলি তুলে ধরবো। আল্লাহ তাআলা যেন সবাইকে আমল করার জন্য তৌফিক দান করে, সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে সৃষ্টি করলাম বান্দা, কোরআনটা পাঠিয়ে দিয়েছি, ওই কোরআনটা পড়ো, ওই কোরআনটা হচ্ছে তোমার রবের কোরআন, তোমার রবের নামে কোরআন পড়ো। জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন শিক্ষা করব। কোরআন শিক্ষা করা ফরজ ইবাদত, কোরআন শিক্ষা করা নফল ইবাদত নয়। কোরআন শিক্ষা করাটা হচ্ছে ফরজ ইবাদত। নামাজ পড়া যেমন ফরজ, হজ ফরজ হলে হজ করা যেমন ফরজ, মহিলাদের জন্য, মেয়েদের জন্য পর্দা করা যেমন ফরজ, রমজান মাস আসলেই রোজা রাখা যেমন ফরজ, এই যে শুক্রবারে জুমার দিনে সালাত আদায়ের জন্য যে আমরা এসেছি, এই জুমার সালাত আদায় করা যেমন ফরজ, আল্লাহ রাব্বুল আলামিন তেমনি ভাবে কোরআন শিক্ষা করাটাও ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিক্ষা করা কি? ফরজ। তাহলে কোরআন শিক্ষা করা সকলের জন্য ফরজ। বৃদ্ধের জন্য কোরআন শিক্ষা করা ফরজ, ছোটদের জন্য কোরআন শিক্ষা করা ফরজ, বড়দের জন্য কোরআন শিক্ষা করা ফরজ, মহিলাদের জন্য কোরআন শিক্ষা করা ফরজ, মেয়ের জন্য কোরআন শিক্ষা করা ফরজ, বৃদ্ধ নারী তার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা করা সকল মুমিন মুসলমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। ও দুনিয়ার মানুষেরা, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা, তোমাকে জ্ঞান দিয়েছি, তুমি কি গবেষণা করো না? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, কে আছো তোমরা, কে আছো আমার কোরআনটা শিক্ষা করো, তোমরা কে আছো আমার কোরআন সম্পর্কে জানো? ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, কে আছো তোমরা আমার কোরআন সম্পর্কে অনুধাবন করো, কে আছো তোমরা আমার কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন যে তোমরা কি আছো আমার কোরআন সম্পর্কে একটু গবেষণা করতেছো না? তোমরা কি আছো আমার কোরআন সম্পর্কে একটু শিক্ষা করতেছো না? তোমরা কি আছো আমার কোরআন সম্পর্কে তোমরা একটু অনুধাবন করতেছো না? কে আছো জ্ঞানী ব্যক্তি? জ্ঞান দিয়েছি, কে আছো জ্ঞানী ব্যক্তি? জ্ঞানী ব্যক্তিরা তোমরা একটু জ্ঞান দিয়ে করে কোরআনটা গবেষণা কেন করতেছো না? কোরআনটা গবেষণা করো, কোরআনটা গবেষণা করতে হবে। এই হুকুম কার? জোরে আওয়াজ দিয়ে পড়ে আল্লাহ। এখন আমি ধারাবাহিক মূল আলোচনায় ঢুকে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে 1,48,000 নবী পয়গম্বর রাসূল পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন, সুবহানাল্লাহ বলেন। কাকে পাঠিয়ে দিয়েছিলেন? জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিলেন।
শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনখানা যখন জিবরাইলের মাধ্যমে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পরে কোরআনখানা 23 বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে পৌঁছাইয়া দিল, আর নবীজি সাহাবীর কাছে পৌঁছাইয়া দিল, গোটা মানব জাতির কাছে পৌঁছাইয়া দিল। কোরআনটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নবীর কাছে পৌঁছাইয়া দিল জিবরাইল, কোরআনের সম্মানের জন্য জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মিকরাইল আলাইহিস সালাম কি করে? মিকরাইল আলাইহিস সালামের কাজ হলো কোথায় কোথায় মেঘ হবে, কোথায় কোথায় বৃষ্টি হবে, কোথায় রোদ দিতে হবে, কোথায় ঝড় হবে, সব আকাশের দায়িত্ব হযরত মিকরাইল আলাইহিস সালামের। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা নিয়ে দাঁড়িয়ে আছে ফুঁক দেওয়ার জন্য, আল্লাহর হুকুম পাওয়া মাত্রই সিংহায় ফুঁক দেবে আর গোটা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর হুকুমের অপেক্ষায় আছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে আজরাইল আলাইহিস সালাম মানুষের জীবন কাবেজ করবে, কয়টার সময় কার মরণ হবে, বাসে কে মারা যাবে, ট্রেনে কে মারা যাবে, জলে কে মারা যাবে, আকাশ পথে কে মারা যাবে, নদী পথে কে মারা যাবে, এই গোটা পৃথিবীতে মানব জাতির সকল জীবনগুলা কাবেজ করে একমাত্র আজরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে। বলেন সুবহানাল্লাহ। এই তিনটা ফেরেশতাই কিন্তু দামি, আর জিবরাইল আলাইহিস সালামের কাজ হলো আল্লাহর বাণী, আল্লাহর কথা নবীদের কাছে পৌঁছাইয়া দেওয়া। তাহলে বলেন তো আসমানি কিতাবখানা আল্লাহ রাব্বুল আলামিন যে নবীর কাছে পাঠাইয়া দেয়, এই জিবরাইল আলাইহিস সালাম, এই চারটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি। সুবহানাল্লাহ বলেন। এই চারটার মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে ফেরেশতাদের সর্দার কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শেষ নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম সুন্দর করে কোরআনখানা পৌঁছাইয়া দিয়েছে। কোরআনের সম্মানের কারণে রে জিবরাইল গোটা সাত আসমান জমির সকল ফেরেশতাদের সর্দারের দায়িত্ব জিবরাইল তোমার হাতে দিলাম। জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে জিবরাইলকে ফেরেশতাদের সর্দার বানাইয়া দিল। এই কোরআনখানা যেই কাঠের রেহেলে পড়ানো হয়, কাঠের রেহেলে পড়ানো হয়, কাঠের সাথে কোরআন, কোরআনের সাথে কাঠের রেহেলটা লেগে থাকার কারণে কাঠের রেহেলটার মধ্যে যদি ভুলবশত যদি পা লেগে যায়, ওই কাঠের রেহেলটাকে আমরা চুমা খাই কি খাই না? জোরে আওয়াজ দিয়ে পড়ে। কাঠের রেহেলটা আমরা বুকে জড়াইয়ে রাখি। এই বাংলাদেশে, এই সারা পৃথিবীতে যতগুলা মাদ্রাসা আছে, যতগুলা কোরআন পড়নেওয়ালা যুবক আছে, যতগুলা কোরআন পড়নেওয়ালা মানব জমিনে যত মানুষ আসে, এই কাঠের রেহেলটাকে মনে হয় কোরআনের সঙ্গে থাকার কারণে ওই কাঠের রেহেলটাকে কোরআনের সঙ্গে বুকের মধ্যে জড়াইয়া রাখে কাঠের রেহেল। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে একটা কাঠের রেহেল লেগে থাকার কারণে কাঠের রেহেলের দাম বাড়াইয়া দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের সঙ্গে যে কাঠের রেহেল লেগে আছে, এই জন্য দাম বাড়িয়ে দিয়েছেন। কোরআনটাকে ঢেকে রাখবেন সব থেকে কম দামিয়া একটা পলিস্টার কাপড়, ওই কাপড়টা দিয়ে সুন্দর করে কোরআনখানা বেঁধে রাখলেন। বলেন তো কোরআনখানা যখন খুলি, কোরআনখানা যখন বন্ধ করে, বলেন তো ওই কাপড়ের মধ্যে সুন্দর করে চুমু খাই কি খাই না? জোরে আওয়াজ দিয়ে পড়ে। একটা কম দামিয়া কাপড়, পলিস্টার কাপড় কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে, বেঁধে রাখার কারণে, ঢাকিয়ে রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই কাপড়েরও দাম মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কাপড়টা কত বড় সম্মান! কাপড়টা ধুলে পড়লেও মুছি, কাপড়টা পরিষ্কারও করি, কাপড়টা পায়ের সঙ্গে লেগে গেলেও কাপড়টাকে চুমা খাই। কোরআনের সঙ্গে একটা কাপড় লেগে থাকার কারণে কাপড়ের দাম বাড়িয়ে দিয়েছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআনখানা যেই মাসে নাজিল হলো, সেই মাসের নাম হলো রমজান মাস। 12টা মাসের ভিতরে রমজান মাসে এই কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে একটা মাস রোজা ফরজ করে দিলেন। জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গে রমজান মাস লেগে থাকার কারণে একটা মাস রোজা ফরজ করে দিল তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপরে কোরআন যেই রাত্রে নাজিল হলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের ভিতরে কদরের রাত্রিতে কোরআনখানা নাজিল করলাম, এই রাতের দাম হলো 1000 মাসের চেয়ে ওই একটা রাতের দাম আল্লাহর কাছে বেশি। জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। তাহলে কোরআন যেই কদরের রাত্রিতে নাজিল হলো, কোরআন ওই কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে ওই কদর লাইলাতুল কদরের দাম বাড়িয়ে দিল তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআনখানা জিবরাইলের সঙ্গে লেগে থাকার কারণে জিবরাইলকে সর্দার বানিয়ে দিলেন। এই কোরআনখানা রেহেলের উপরে রাখার কারণে রেহেলের দাম আল্লাহ বাড়িয়ে দিলেন। এই কোরআনখানা যেই কাপড় দিয়ে বেঁধে রেখেছেন সেই কাপড়ের দাম আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনখানা যেই মাসে নাজিল হয়েছে একটা মাস রোজা ফরজ করে দিয়েছেন। এই কোরআনখানা যেই রাত্রে নাজিল হয়েছে সেই রাত্রিটা 1000 মাসের চেয়েও একটি রাতের ইবাদত আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এই কোরআনখানা আপনি যদি আপনার ছেলের জীবনে দিতে পারেন, এই কোরআনখানা আপনি যদি আপনার মেয়ের জীবনে দিতে পারেন, এই কোরআনের শিক্ষাখানা আপনি যদি আপনার স্ত্রীর জীবনে দিতে পারেন, এই কোরআন শিক্ষাখানা আপনি যদি গ্রহণ করতে পারেন, তাহলে আপনার স্ত্রীর, আপনার সন্তানের, আপনার পরিবারের, আপনার মেয়ের, আপনার সন্তানের, আপনার স্ত্রীর, আপনার পরিবারের যাইকে কোরআন শিক্ষা দিবেন তার মান মর্যাদা ইজ্জত বাড়াইয়া দিবেন তিনি কে? আমরা তো সেই কোরআন থেকে আজকে অনেক দূরে, কোরআনের সঙ্গে লেগেই থাকি না, কোরআন পড়তেই চাই না। কোরআন যে শিক্ষা করা ফরজ, এটা থেকে আমরা অনেক দূরে চলে এসেছি। আজকে দেখা যায় আমাদের সমাজে সকালবেলা আপনি গার্মেন্টস বাজার থেকে, খুনিয়াডিগি থেকে আপনি ঘুঘরাতলিতে যাবেন, আপনি ওই পাশ দিয়ে বেলতলি থেকে হাজির মোড় দিয়ে ঘুঘরাতলিতে আসবেন, আপনি আক্তারের বাজার দিয়ে আন্ধার মোয়া দিয়ে ঘুঘরাতলিতে আসবেন, আপনি ওই পাশে ওই যে শান্তির বাজার দিয়ে শিমলতলি দিয়ে হয়ে সুন্দর করে ঘুঘরাতলিতে আসবেন। সকাল 8টার সময়, সকাল 9টার সময়, সকাল 10টার সময় দেখবেন, সকালবেলা দেখবেন অসংখ্য ছাত্রছাত্রী বাংলা আর ইংরাজি নিয়ে সকালবেলা অনেকগুলা কাঁধে করে বই নিয়ে স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন প্রতিষ্ঠানে যাচ্ছে কি যাচ্ছে না? জোরে আওয়াজ দিয়ে পড়ে। অসংখ্য ছেলে মেয়ে কোরআন শিক্ষা থেকে বঞ্চিত। অসংখ্য মাদ্রাসায়, অসংখ্য স্কুলে ভর্তির সময় বলা হয় যে আমরা দ্বীনি ইলম শিক্ষা করব, কিন্তু ছেলেটাকে যখন স্কুলে ভর্তি করাই দিলেন, কিন্ডারগার্টেনে ভর্তি করাই দিলেন, দেখা যায় দ্বীনি ইলম আর শিক্ষা করায় না। বাংলা পড়া চাপিয়ে দেয়, ইংরেজি পড়া চাপিয়ে দেয়, অঙ্ক চাপিয়ে দেয়, এরপরে সমাজ, এরপরে অর্থনীতি, এরপরে যখন কলেজে ভর্তি হয় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, এরপরে অনার্স মাস্টার, ডবল টাইটেল, এরপরে অনেক শিক্ষা গ্রহণ করায়, কিন্তু কোরআন শিক্ষা থেকে দূরে রাখে এমন সন্তানের পিতা সমাজে আছে না নাই? কোরআন শিক্ষা থেকে আমরা দূরে। আপনারা ভুল বুঝবেন, আমি আপনাদেরকে বলতেছি না যে আপনি ছেলেকে স্কুলে পড়ান, স্কুলে পড়াতে পারবেন। আগে সর্বপ্রথম আল্লাহর কোরআন খানা ছেলেকে শিক্ষা দিতে হবে। কোরআন খানা সুন্দর করে যখন পড়তে পারবে, কোরআন খানা সুন্দর করে যেখানেই ধরাই দিবেন যেখানেই পড়তে পারবে, এইরকম অভিজ্ঞতা যখন ছেলের হবে, ওই ছেলেকে আপনি মাস্টার বানাইতে চাইলে মাস্টারি লাইনে পড়াবেন, মাস্টারির পরীক্ষা দেওয়াবেন, পরীক্ষা দেওয়ার পরে সুন্দর করে মাস্টার বানাবেন। তাহলে আগে সর্বপ্রথম বাংলা, ইংরেজি না আল্লাহর কোরআন? আগে কি শিক্ষা করাতে হবে? আল্লাহর কোরআন শিক্ষা করাতে হবে। আপনি যখন স্কুলের হেডমাস্টার বানাইলেন, এরপরে আপনি যখন সহকারী শিক্ষক আপনার ছেলেকে দায়িত্ব দিলেন, আপনার ছেলের ভিতরে কোরআনের শিক্ষা নাই, এই ছেলেটা যখন কোনো স্কুলে যাবে, স্কুলে যাওয়ার পরে কোরআনের শিক্ষা তো নাই, নিজের ভিতরে যদি কোরআন শিক্ষা একটা শিক্ষকের না থাকে, ওই শিক্ষকটা আপনার সন্তানকে ওই স্কুলের মধ্যে আর কোন সন্তানকে পড়াবে? কারণ তো তার ভিতরেই কোরআন শিক্ষা নাই, মানুষকে পড়া তো দূরের কথা। জোরে পড়েন ঠিক কিনা? তাহলে আপনার ছেলে যদি শিক্ষক হয়, শিক্ষক হওয়ার পরে যদি কোরআনের ইলম থাকে, কোরআনের জ্ঞান থাকে, তাহলে আপনার ছেলে যে কোনো জায়গায় যদি শিক্ষকতা করে ও পড়াইতে পারবে, শিক্ষা করাইতে পারবে। দেখা যাবে আপনার ছেলের ওসিলায় আরো 10টা ছেলে দ্বীনি ইলম শিক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, যারা দ্বীনি ইলম শিক্ষা করে এবং দ্বীনি ইলম শিক্ষা করায়, কাল কিয়ামতের দিন সেই পিতা এবং মাতাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবে। ডাক দেওয়ার পরে বলবে, অমুকের বাবা তুমি চলে আসো, অমুকের মা তুমি চলে আসো। তারা ভয় ভীতি নিয়ে আসবে। আসার পরে আল্লাহ বলবে, এদের সুন্দর একটা আসনে বসাইয়া দেবে। জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ।
আল্লাহর পাশে বসাইয়া দেবে। বসাই দেওয়া পড়ার বলে, তোমার ছেলেকে তুমি সুন্দর করে কোরআন শিক্ষা দিয়েছো, তোমার মেয়েকে সুন্দর করে কোরআন শিক্ষা দিয়েছো। কোরআন শিক্ষা দেওয়ার কারণে আমি যে আমার কাছে ডাক দিয়ে নিয়ে এসে বসাইলাম, এটা কেন? এটা সম্মানটা দিলাম, তুমি তোমার ছেলেকে কোরআন শিক্ষা দিয়েছিলে, এই জন্য। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা নূরের টুপি নেবেন, নূরের টুপি নিয়ে সুন্দর করে তার পিতা এবং মাতাকে সুন্দর করে পরাইয়া দেবেন। নূরের টুপিটা এত উজ্জ্বল হবে, এত আলো হবে, ওই নূরের টুপির আলোতে গোটা কিয়ামতের মাঠ আলোকিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। চাঁদ এবং সূর্যের আলো হার মেনে যাবে, সবাই অবাক হয়ে যাবে। আহারে, এই লোকগুলি কারা? তাদের মাথায় নূরের টুপি পরানো হয়েছে। আল্লাহর ফেরেশতারা বলবে, ওই সন্তান, যেই সন্তানকে তারা দ্বীনি ইলম শিক্ষা দিয়েছিল, কোরআন শিক্ষা দিয়েছিল, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে নূরে তাজ পরাইয়া দিয়েছে। জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আপনি আপনার ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানাইতে চান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাইতে পারবেন। আগে সর্বপ্রথম আল্লাহর কোরআন শিক্ষা দিতে হবে। কোরআনটা সুন্দর করে যখন পড়তে পারবে, পড়ার পরে সুন্দর করে ইঞ্জিনিয়ারিং লাইনে দেন। ইঞ্জিনিয়ারিং লাইনে দেওয়ার পরে ওই ছেলেটা যখন বড় হয়ে ইঞ্জিনিয়ার হবে, ভিতরে আছে কোরআনের জ্ঞান, এই ছেলেটা বড় হয়ে যেগুলো রাস্তার কাজ পাবে, যেগুলো বিল্ডিং এর কাজ পাবে, যেগুলো সরকারি কাজগুলা পাবে, এই কাজগুলা ছেলেটা রটের বদলে বাস ভরাইয়া দেবে না, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান আছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য তো দেখা যায় বাংলাদেশে অনেক ইঞ্জিনিয়ার রটের বদলে কি ভরাইয়া দেয়? কথা বলেন না কেন? রটের বদলে কি ভরাইয়া দেয়? কেন বাস ভরাইয়া দেয়? তার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ইলম কালাম নাই, ও তো রাক্ষস হয়ে গিয়েছে। জনগণের টাকা, রাস্তার টাকা, বিল্ডিং এর টাকা পেট ভর্তি করে খাবে, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান নাই। তার ভিতরে কিসের জ্ঞান নাই? কোরআনের জ্ঞান নাই। আপনি আপনার ছেলেকে ডাক্তারি বানাবেন, কোনো আমার আপত্তি নাই, কারো কোনো আপত্তি নাই। ডাক্তারি লাইনে দেওয়ার আগে সুন্দর করে ছেলেটাকে কোরআন শিক্ষা করাবেন। কোরআন যখন সুন্দর করে পড়তে পারবে, পড়ার পরে সুন্দর করে ডাক্তারি লাইনে দেবেন, এমবিবিএস ডাক্তার বানাবেন, কারণ তার ভিতরে ছোটবেলায় আল্লাহর কোরআনের জ্ঞান তার ভিতরে ঢোকানো আছে। এই ছেলেটা বড় হয়ে যখন এমবিবিএস ডাক্তার হবে, বিভিন্ন প্রতিষ্ঠানে যখন যাবে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে যাবে, এই বড় ডাক্তার মানুষের কাছে রাক্ষসের মতো টাকা আদায় করবে না, গরিব দুঃখীকে বিনা পয়সায় কিছু কিছু চিকিৎসা করাবে, রাক্ষস হয়ে ভক্ষক হবে না, কারণ ভিতরে আল্লাহর কোরআন আছে। বলেন সুবহানাল্লাহ। আর কোরআনের জ্ঞান না থাকার কারণে আপনার স্ত্রীকে যখন ডেলিভারি করার জন্য নিয়ে যাবেন, নরমালি কিন্তু বাচ্চা হবে, ওই রাক্ষসী ডাক্তার কোরআনের জ্ঞান নাই, যাওয়ার সঙ্গে বলে যাবে বাচ্চাটা উল্টো দিকে করে আছে, অপারেশন না করলে তোমার বাচ্চাও মারা যাবে, স্ত্রীও মারা যাবে। ওই যে অপারেশন করলে কি পাবে? কথা বলেন না কেন? অপারেশন করলে কি পাবে? টাকা পাবে অপারেশন করলে। আর যদি কোরআনের জ্ঞান থাকে, ডাক্তার রিপোর্ট দেখার পরে বলে দেবেন না, এটা অপারেশন না করলেও এটা নরমালে হবে। কোরআনের জ্ঞানের কারণে ওই ছেলেটা হালাল হারাম বুঝবে, অন্যায়ভাবে মানুষকে অপারেশন করবে না, অন্যায়ভাবে ধোঁকাবাজি করবে না, অন্যায়ভাবে মানুষের রাক্ষস হবে না, শুধু কোরআনের জ্ঞান থাকার কারণে। সুবহানাল্লাহ বলেন। আর কোরআনের জ্ঞান না থাকলে ওই ছেলেটা কি করবে? মানুষের দুঃখ কষ্ট বুঝবে না, কোনো কিছু হলেই বলবে অপারেশন করো, সিজার করো, কাটো, পেট কাটতে হবে, কোমর কাটতে হবে, বুক ফাটাতে হবে, অপারেশন করতে হবে, এতগুলো টাকা নিয়ে আসো, এতগুলো টাকা আজকের মধ্যে জমা না দিতে পারলে মারা যাবে, কারণ তার ভিতরে কোরআনের জ্ঞান নাই। তাহলে আপনি ডাক্তার বানার আগে ছেলেকে কোরআন শিক্ষা দিবেন, ইঞ্জিনিয়ার বানার আগে ছেলেকে কোরআন শিক্ষা দিবেন। এই যে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় বৃদ্ধাশ্রম পাওয়া যায়, একটা রিপোর্ট বের হয়েছে, এই বৃদ্ধাশ্রমগুলোতে দেখা গিয়েছে, এক সাংবাদিক রিপোর্ট করেছে, এই বৃদ্ধাশ্রমের প্রতিটা জায়গায় জায়গায় গিয়েছে, এক জায়গায় গিয়ে রিপোর্ট করেছে, এখানে 90% পিতা মাতা এসেছে তার সন্তানদেরকে কোরআন শিক্ষা না দেওয়ার কারণে বাড়ি থেকে বের করে দিয়েছে বাধ্য হয়ে। সন্তানের বাড়ি আছে, গাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, বড় বড় চাকরি করে, বড় বড় অফিসার, কিন্তু ভিতরে কোরআন শিক্ষা না থাকার কারণে বৃদ্ধাশ্রমগুলিতে 100 ভাগের ভিতর 90 ভাগ কোরআন শিক্ষা করাই নেই ছেলে সন্তানকে। ওই সন্তান বাড়ি থেকে বের করে দিয়েছে, বাধ্য হয়ে বৃদ্ধাশ্রমে গিয়েছে। জোরে আওয়াজ দিয়ে পড়েন নাউজুবিল্লাহ। আপনি দেখেন তো, খোঁজ করে দেখেন তো, কোরআন শিক্ষাওয়ালা ছেলে পিতামাতাকে কষ্ট কম দেবে, দুঃখ কম দেবে। কোরআন শিক্ষাওয়ালা ছেলে অন্যায় কম করবে, অত্যাচার কম করবে। আর যেই ছেলেগুলা ভণ্ড প্রতারক, কোরআন শিক্ষা করায় নাই পিতামাতা, এই ছেলেগুলা বড় হয়ে পিতামাতার সঙ্গে রাগারাগি করে, পিতামাতার সঙ্গে কথা কাটাকাটি করে, পিতামাতার সঙ্গে টক্কর দেয়, বড়কে সম্মান করে না, শ্রদ্ধা করে না, কারণ তার ভিতরে আল্লাহর কোরআনের জ্ঞান নাই। তার ভিতরে কার জ্ঞান নাই?
কোরআনের জ্ঞান নাই। আমি এতগুলো কথা বললাম, তারপরেও আপনি আপনার ছেলেকে কোরআন শিক্ষা দেবেন না, এটাও আমি জানি। আমি এতগুলো কথা বললাম, তারপরেও আপনি আপনার সন্তানদেরকে মাদ্রাসা লাইনে পড়াবেন না, এটাও আমি জানি। তারপরেও বলে যাচ্ছি আপনার ছেলে সন্তানকে সুন্দর করে কোরআন শিক্ষা দিবেন। এই মসজিদে কি কোরআন শিক্ষা চালু আছে? চালু আছে? চালু আছে? চালু আছে? তাহলে এই মসজিদে কোরআন শিক্ষা চালু নাই। এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নষ্ট করতেছে কে? এই জন্য দায়ী থাকবে তার পিতামাতারা, তার ভাইয়েরা। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যতগুলা বড় বড় ইবাদত আছে, সবচাইতে বড় ইবাদত হলো আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করা। ছোট ছোট ইবাদতের ভিতর সব থেকে বড় ইবাদত হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। বলেন না সুবহানাল্লাহ? আপনি দান করতেছেন, কোরআন তেলাওয়াতের মতো সওয়াব হবে না। আপনি পাঞ্জাবি পরেছেন, কোরআন তেলাওয়াতের মতো সওয়াব পাবেন না। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা রাস্তায় ডাল পড়ে আছে, ওই রাস্তার ডালটা সুন্দর করে পরিষ্কার করাইয়া দিলেন, তারপরেও কোরআন শিক্ষার মতো সওয়াব পাবেন না। আপনি নফল নামাজ সারা জীবন যদি পড়েন, তারপরেও কোরআন যারা পড়ে তাদের ধারের কাছেও যাইতে পারবেন না। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত করা পৃথিবীর সব আমলে